বন্ধুরা, আজকে শুরু করতে চলেছি নেপাল ভ্রমণের দ্বিতীয় দিন অর্থাৎ পার্ট 2। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখাবো পূর্ব নেপালের কুইন নামে পরিচিত কান্যাম। হ্যাঁ বন্ধুরা, এই সেই কান্যাম যার অপূর্ব সৌন্দর্যের টানে বিদেশ থেকে, বিশেষ করে নেপালের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসে কান্যাম ও তার পার্শ্ববর্তী জায়গাগুলোর অপূর্ব সৌন্দর্যের টানে। আর আজকের এই কান্যাম দৃশ্যের সঙ্গে থাকছে কান্যাম থেকে ৬-৭ কিলোমিটার দূরত্বে এক পবিত্র আধ্যাত্মিক নেপালের ফেমাস পাতিভারা মন্দির। আজকের এই নেপাল ভ্রমণের পার্ট 2 এর আগে পার্ট 1 একটি ভিডিও বানানো হয়েছে। সেই ভিডিওটিতে দেখানো হয়েছে কিভাবে বা কোন পথে বাইক নিয়ে অথবা রিজার্ভ গাড়ি করে নেপালে ঢুকবেন, কোন রুট ভালো হবে, কোন কোন ডকুমেন্ট সঙ্গে রাখতে হয় এবং নেপালের হোটেল সম্পর্কে কিছু ধারণা দেওয়া হয়েছিল। কাজেই সেই প্রথম পার্টের ভিডিওর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। কাজেই যারা প্রথম পার্টের ভিডিওটি দেখেননি তারা ভিডিওটি দেখে নেবেন। প্রথম পার্ট দেখে নিলে আপনাদের পুরো জার্নিটাই আরো পরিষ্কার হয়ে যাবে। যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে প্রায় 7 কিলোমিটার দূরে আর কান্যাম ভিউ পয়েন্ট থেকে মাত্র 6 কিলোমিটার দূরত্বে আরও একটি অফবিট পাহাড় চূড়ায় অবস্থিত নেপালের ফেমাস পাতিবাড়া দেবীর মন্দির। মন্দিরের পাদদেশে ছোট একটি বাজার রয়েছে, সেখান থেকে পুজোর সামগ্রী কিনে আমি শুরু করলাম পাহাড়ি ট্রেকিংয়ে। উঁচু পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৭৯৪ মিটার উচ্চতায় দাঁড়িয়ে আছে এই মন্দির। মন্দিরে উঠতে হয় প্রায় 1 কিলোমিটার লম্বা খাড়া সিঁড়ি পার করে। এই চড়াই পথে হাঁটতে হাঁটতে এক অসাধারণ অ্যাডভেঞ্চার দেখতে পাবেন। মনে হবে চারিদিকে শুধু ঘন সবুজ পাহাড়ি বন, মাঝখানে আপনি আর আপনার দ্রুত নিঃশ্বাস। ভাই এত উঁচু সিঁড়ি হাঁটতে হাঁটতে পুরো আমি টায়ার্ড হয়ে গেছি, তাই একটু না বসে থাকতে পারলাম না, তার রেস্টের জন্য এখানে 5 মিনিট রেস্ট নিলাম। উফ। দূরে লক্ষ্য সেই পাহাড় চূড়ায় পাতিভাড়া দেবীর মন্দির। ট্রেকিং রুটে জায়গায় জায়গায় বিশ্রামের স্পট রয়েছে, যেখানে বসে একটু ক্লান্তি দূর করে আবার শক্তি ফিরে পাবেন। বাড়ি থেকে অনেক দূরে এই কঠিন পাহাড়ি পথ, জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চলা, সবই যেন এক অন্যরকম অনুভূতি, অন্যরকম দৃশ্য। কষ্ট তো আছেই, কখনো খাড়া সিঁড়ি, কখনো পিচ্ছিল পথ, কিন্তু তবুও মনে হচ্ছে এটাই তো আসল অ্যাডভেঞ্চার, এই ছোট্ট জীবনে কিছু অভিজ্ঞতা সঙ্গে নিয়ে যাওয়া। আজ যে কষ্ট লাগছে, বাড়ি ফিরে এই পথ, এই কষ্টটাকেই আবার খুব মিস করবে, কারণ এই পথেই লুকিয়ে আছে আনন্দ, অভিজ্ঞতা আর স্মৃতি। আর সবচেয়ে বড় কথা, আমি তো চলেছি মায়ের দর্শনে, যেখানে মায়ের আশীর্বাদ পাওয়ার ইচ্ছে থাকে সেখানে ভয়ের কোনো জায়গা নেই। মা নিজেই পথ দেখান, শক্তি দেন, দেন সাহস। তাই ক্লান্তি থাকলেও মন ভরে আসে শান্তিতে। আর একটু তো দূর, ঠিক সামনে অপেক্ষা করছে মায়ের মন্দির। মন্দিরের দর্শন মুখে উঠেই আর কিছু পুজোর সামগ্রী বিক্রির দোকানও দেখতে পাবেন, তবে দাম একটু বেশি নেয় এখানে, তাই পাদদেশের বাজার থেকে কিনে নেওয়াই সবচেয়ে ভালো। মন্দির প্রাঙ্গণে ঢুকেই প্রথমে চোখে পড়বে একটি প্রাচীন শিবলিঙ্গ মূর্তি, যা স্থানীয়দের কাছে খুব পবিত্র ও জাগ্রত। মন্দিরের উপর ড্রোন ভিউ থেকে দেখা যায় সামনে পাহাড়ের পাদদেশে কোন্নামের অসীম বিস্তীর্ণ চায়ের বাগান আর সবুজ উপত্যকার মনকাড়া দৃশ্য। ভাগ্য যদি ভালো থাকে, মাঝে মাঝে হরিণ, রেড পান্ডা, ওদেরও দেখা মিলতে পারে এই পাহাড়ি জঙ্গলে। এত সুন্দর পরিবেশে দাঁড়িয়ে মনে হয় নেপাল যেন প্রকৃতি আর আধ্যাত্মিকতার মিলন ক্ষেত্র। কোন্নাম থেকে কিছু দূরে ইলাম জেলার এই পাহাড় চূড়ার পাতিভাড়া মন্দিরটি ছোট হলেও অত্যন্ত পূজনীয়।
অনেক বছর আগে এখানে একটি স্বয়ম্ভু পাথরের আকৃতি পাওয়া যায়, যা শক্তি দেবীর প্রতীকী রূপেই হিসাবে মানা হয়। সেই স্থানেই প্রথম কাঠের মন্দির নির্মিত হয়। পরে লোকজনের বিশ্বাস, মানত এবং অবদানের ফলে ধীরে ধীরে আজকের এই পাকা মন্দির দাঁড়িয়ে যায়। আর মন্দির প্রাঙ্গণে অপর একটি ছোট মন্দিরে যজ্ঞের স্থান রয়েছে, যেখানে বিশেষ উৎসব অনুষ্ঠানের দিন খুব বড় করে যজ্ঞ অনুষ্ঠান করা হয়। এবং তার পাশেই সাজানো রয়েছে নবদুর্গার মূল্যবান ধাতুর তৈরি ৯টি দেবী বিগ্রহ। এবং মন্দির প্রাঙ্গণে আছে প্রায় ৫ ফুট উচ্চতার ধাতু তৈরি সন্তোষী মাতার বিগ্রহ, যা সত্যি দেখার মতো। এখানে মানুষ ভ্রমণের নিরাপত্তা, পরিবারের শান্তি, ব্যবসার সাফল্য এবং মনোবাসনা পূরণের আশায় প্রার্থনা করে যান। স্থানীয়দের বিশ্বাস, সত্যিকারের ভক্তিভরে প্রার্থনা করলে দেবী খুব দ্রুতই আশীর্বাদ প্রদান করেন। এই বিশ্বাসের কারণেই জায়গাটি অল্প সময়ে ভীষণ জনপ্রিয় ওঠে। রামনবমী, নবরাত্রি এবং বিশেষ কিছু তিথিতে এখানে বড় উৎসব হয় এবং দূর দূরান্ত থেকে এসে ভক্তরা ভিড় জমান। স্থানীয়দের বিশ্বাস, নেপালের এই পাতিভাড়া দেবী নাকি ভীষণ জাগ্রত। আবার লোকমুখে এরকমও শোনা যায়, বাইরে থেকে কিছু পর্যটক এখানে ঘুরতে এসে মানত করে গিয়েছিলেন এবং তাদের সেই মানত পূরণ হওয়ায় দ্বিতীয়বার তারা আবারও এসে এখানে পুজো দিয়ে যান। সবচেয়ে সুন্দর বিষয়, এখানে সর্বধর্মের মানুষ সমানভাবে প্রবেশ করতে পারে, কোনো জাতিগত বা লিঙ্গ বৈষম্যের ছোঁয়া নেই। এখান থেকে চললাম আমি পূর্ব নেপালের মূল আকর্ষণ ও কেন্দ্রবিন্দু কোন্নামের দিকে। আর এটাই হলো পূর্ব নেপালের বেস্ট টুরিস্ট স্পট। এই জায়গার তার অসাধারণ সৌন্দর্যের জন্য এটি পূর্ব নেপালের রানী বলা হয়। কন্যামের কাছে মূল দুটি ভিউ পয়েন্ট রয়েছে, একটা হিলটপ পয়েন্ট আর একটা কন্যাম ভিউ পয়েন্ট। এই হিলটপ পয়েন্টটা একটু উঁচুতে অবস্থিত, সিঁড়ি দিয়ে উপরে উঠলেই আপনার সামনে খুলে যাবে এক অপূর্ব দৃশ্য। ৩৬০ ডিগ্রি প্যানোরামা ভিউ, যেখানে ক্যামেরার সামনে কোনো বাধা নেই। যেদিকে তাকাবেন শুধু পাহাড়, মেঘ, সবুজ চা বাগান আর ঢেউ খেলানো রাস্তা। আপনারা হয়তো আমাদের বাংলার টি গার্ডেন দেখেছেন, কিন্তু এখানকার টি গার্ডেনগুলো একেবারেই আলাদা। চারিদিকে ঢেউ খেলানো সবুজ বাগান, যতদূর চোখ যায় শুধু সবুজের কার্পেট। বাগানের মধ্যে কোথাও কোনো অতিরিক্ত কাঠামো, টাওয়ার বা বড় গাছ নেই, তাই ফটো বা ভিডিও তোলার জন্য একেবারে পারফেক্ট বলা যেতেই পারে। মাঝে মাঝে দেখা যাবে নিচে নেমে আসা সাদা মেঘ বাগানের গায়ে গায়ে চলাফেরা করছে, কখনো আবার সেই মেঘ আপনাকে ছুঁয়ে চলে যাবে। এখানকার একমাত্র চ্যালেঞ্জ, হঠাৎ করে মেঘ এসে চারিদিকে অন্ধকার করে দেয়, তখন ভালো ছবি বা ভিডিও করা একটু চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ১০-১৫ মিনিট ওয়েট করার পরে আবার পুরোটাই ক্লিয়ার হয়ে যায়। এই মেঘ রৌদ্রুর খেলা এখানে সারাদিন চলতেই থাকে, তাই বলা যায় এটাও কন্যামের আর একটি মূল অ্যাট্রাকশন। কোন্নামের চা বাগান নেপালের অন্যতম পুরনো। এখানকার পাতা থেকে খুব ভালো মানের এবং উচ্চ গ্রেডের চা প্রোডাকশন হয়। আর এই হিমালয়ান পাহাড়ি ল্যান্ডস্কেপের যেসব উপাদান থাকার কথা এখানে সবই পাবেন। পাহাড়, মেঘ, ঠান্ডা বাতাস, সবুজ বনানী আর তার সাথে মনোমুগ্ধকর চা বাগান। এখানকার আর একটা বোনাস পয়েন্ট যেটা সবচেয়ে ভালো লেগেছে, এত সুন্দর জায়গা কিন্তু ভিড় খুব কম। অনেকেই বিদেশ ভ্রমণ বলতে নেপালকে এখনো প্ল্যান করেন না, তাই ভিড় কম থাকে। তাই ফ্যামিলি ও বেস্ট ফ্রেন্ডদের গ্রুপের সঙ্গে আসলে এখানকার স্মৃতি কখনো ভুলতে পারবেন না। কিন্তু আমি বলবো একবার এখানে এলে বারবার আসতে মন চাইবে। আমি তো ডিসাইড করেই ফেলেছি এখানে খুব শীঘ্রই আর একবার ট্যুর করব। প্রতিটা জায়গায় এত ফটোজেনিক যে ক্যামেরা বন্ধ করার সুযোগ পাবেন না।
এখানকার ভ্যালিগুলো এত সুন্দর যে অনেক ইউরোপিয়ান ট্যুরিস্ট স্পটকেও টেক্কা দেয়। মৃদু হাওয়া, সবুজের সমুদ্র আর পাহাড়ি দৃশ্য, এই অভিজ্ঞতা সরাসরি মন ছুঁয়ে যাবে। এই উচ্চতা থেকে কোন্নামের ভ্যালিগুলো যেন আরো জীবন্ত হয়ে ওঠে। কখনো ধীরে ধীরে ভেসে যাওয়া কুয়াশা, আবার কখনো সূর্যের আলোর ঝলমল করা চা বাগান, প্রতিটা মুহূর্ত এক একটা পোস্টকার্ডের মতন। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। যখনই আপনারা এখানে বেড়াতে আসার পরিকল্পনা করবেন, অবশ্যই দুপুরের সময়টাকে বেছে নেবেন। সকাল কিংবা বিকেলে দুটো সময় ঘন কুয়াশায় নেমে আসে, ফলে মোবাইল বা ক্যামেরা ঠিকমতো ছবি কিংবা ভিডিও ধারণ করা যায় না। সকালে কুয়াশা এতটাই বেশি থাকে যে চারপাশের দৃশ্য ফ্রেমবন্দি করা প্রায় অসম্ভব হয়ে পড়ে, আর বিকেলের দিকেও সেই একই সমস্যা দেখা দেয়। তাই এই জায়গায় আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে দুপুরের সময়টাকে সবচেয়ে উপযুক্ত সময়। তখন আকাশ পরিষ্কার থাকে, রোদ ঝলমলে থাকে, আর পুরো ভ্যালিটাই স্পষ্টভাবে দেখা যায়। তাই মনে রাখবেন, কন্যাম ঘোরার সেরা সময় দুপুরের সময়। ড্রোনের লেন্সে ধরা এই সবুজ স্বর্গটা একসাথে উপভোগ করি আর অনুভব করি প্রকৃতির এই অপরূপ শান্তিময় সৌন্দর্য। এখন আমরা যাব সেই ভিউ পয়েন্টের দিকে, যেখানে নাম লেখা আছে কন্যা, আর এখানেই সেলফি পয়েন্টের জন্য জায়গা করে দেওয়া হয়েছে। এখানে ভিড় একটু বেশি থাকে, কারণ রিল, ফটোশ্যুট বা ভিডিও শ্যুট করার জন্য এটা খুব জনপ্রিয় জায়গা। এখান থেকে আপনাদের জন্য আমি অবশ্যই কিছু সুন্দর ড্রোন শট নেওয়ার চেষ্টা করব। তাই বন্ধুরা, শেষে আপনাদের এটাই সাজেস্ট করব, যখন আপনারা দার্জিলিং প্ল্যান করবেন, দার্জিলিংয়ের সঙ্গে এই কন্যাম প্ল্যান অবশ্যই করুন। এই জায়গাটার সৌন্দর্য একবার দেখলে মন বারবার আপনাকে এখানে ফিরিয়ে আনবে, আর তেমন কোনো খরচ নেই এখানে। আর নেপাল ভ্রমণের প্রথম পর্বে খরচ বা হোটেল সম্পর্কে সামান্য কিছু তথ্য দেওয়া আছে, সেখান থেকে আপনারা কিছু ধারণা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম নেপাল ভ্রমণের দ্বিতীয় পর্ব। আর পরবর্তী পর্বে নিয়ে যাব নেপালের আর একটি নৈসর্গিক দৃশ্যের স্থানে। কাজেই পরবর্তী সেই ভিডিওটা যাতে আপনাদের মিস না হয়, তাই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কীরকম জায়গা আপনারা ঘুরতে পছন্দ করেন। কাজেই শেষে ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।